গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে শিপইয়ার্ড সমূহে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য যুদ্ধজাহাজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার জন্য বিভিন্ন প্রকারের জাহাজের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নারায়ণগঞ্জ কর্তৃক একটি ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গত সপ্তাহে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য 5টি পেট্রোল ভেসেলের নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ইতিমধ্যে কিল লেইং অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর ল্যান্ডিং অপারেশন পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 3টি এলসিটি নির্মাণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া খুলনা শিপইয়ার্ডে 4টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের কার্যক্রম আমরা এই বছর শুরু করতে পারবো বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। একই সঙ্গে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য সামুদ্রিক গবেষণা জাহাজ নির্মাণের কাজ এই সপ্তাহে শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিপইয়ার্ড সমূহে অদূর ভবিষ্যতে অফশোর পেট্রোল ভেসেল, করভেট এবং ফ্রিগেট সহ অন্যান্য যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। প্রিয় সুধী, নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বানুজা পতেঙ্গা হাসপাতালের শয্যা সংখ্যা 150 থেকে 250 শয্যায় উন্নীতকরণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এবং এই মাসে এই কলেজের একাডেমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নৌ সদস্য সহ অসামরিক এবং সামরিক ব্যক্তিবর্গ ও জনসাধারণের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা ও দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বরিশালের ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ঢাকা নৌ অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আশার আলো স্কুল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলেছে। সুধীবৃন্দ, আপনারা জানেন 2024 সালের জুলাই মাস হতে দীর্ঘ প্রায় 2 বছর বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় নৌ সদস্যদের ভূমিকা ছিল সর্বজন বিদিত। বিশেষ করে দুর্গম চরাঞ্চল ও বিচ্ছিন্ন দ্বীপগুলিতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে উৎসব মুখর পরিবেশে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নৌবাহিনীর কার্যক্রম দেশ জুড়ে প্রশংসিত হয়েছে। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।